আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র কাবা শরীফে পৌঁছে গেছি। যে গেট দিয়ে আমরা প্রবেশ করলাম, এই গেটটা আপনারা দেখতে পাচ্ছেন কিং আব্দুল আজিজ গেট। এটা হলো কাবা শরীফের 1 নম্বর গেট। এখানে আসার পরে অনেক সাথী হাজি সাহেবগণ তানারা জিজ্ঞাসা করেন যে পবিত্র কাবা শরীফে যে আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, ফজরের নামাজ, জোহরের নামাজ যিনি ইমামতি করেন, ইমাম কোন জায়গায় দাঁড়ায়। আপনাদের ক্যামেরার সামনে আমি আর কিছুক্ষণের মধ্যে সেই জায়গাটি দেখিয়ে দেব যেখানে পবিত্র কাবা শরীফের ইমাম যেখানে ইমামতি করেন। আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিং আব্দুল আজিজ গেট। এই কিং আব্দুল আজিজ গেট দিয়ে প্রবেশ করলেন। প্রবেশ করার সাথে সাথে আপনারা ঠিক ডান দিকে দেখবেন এই যে জায়গাটা খালি রয়েছে, আর এর মধ্যে যে ঘেরাও রয়েছে, ভিতরে দুটো বড় বড় পিলিয়ার আছে। এই দুটো পিলিয়ারের মাঝখানে উম্মে হানির বাড়ি ছিল। আর এই উম্মে হানির বাড়িতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছিলেন। ওখান দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম ওনাকে নিয়ে সাথে করে কাবা শরীফের পাশে যেটা রয়েছে হাতিম নামে জায়গা, সেই হাতিমের মধ্যে নিয়ে এসেছিলেন। তারপরে তানাকে ওখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল সেই মিরাজে। আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করে নিক। আমরা বর্তমান সেই জায়গায় পৌঁছে গেছি, যেটা হলো উম্মে হানির বাড়ি। এখন সেই উম্মে হানির বাড়ির ভিতরে সেই জায়গায় পবিত্র বাইতুল্লাহ শরীফের ইমাম তিনি ওখানে দাঁড়িয়ে ইমামতি করেন। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘেরাও রয়েছে, এর মধ্যে বড় বড় মোটা মোটা দুটো পিলিয়ার আছে। এই পিলিয়ারের মাঝখানে উম্মে হানির বাড়ি ছিল, আর এখানেই বর্তমান ইমাম তিনি দাঁড়িয়ে ওখানে ইমামতি করছেন, এখানেই ইমামতি করেন। ঠিক তার সামনে ইমামের সোজাসুজি এই জায়গাটা ফাঁকা থাকে। আর যখনই জামাতের সময় হয়ে যায়, আস্তে আস্তে পবিত্র কাবা শরীফ পর্যন্ত এই টোটাল জায়গাটা প্রশাসন ফাঁকা করে দেয়, যাতে ইমামের সামনে কেউ না দাঁড়ায়। ডান দিকে, বাম দিকে, উপরে নিচে সব জায়গায় এই একই ইমামের পিছনে সবাই ইক্তেদা করে নামাজ পড়েন। আলহামদুলিল্লাহ, আমরা আর কিছুক্ষণের মধ্যে মাগরিবের নামাজ এখানে আদায় করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে দোয়া করি যে আমরা যেমন পবিত্র বাইতুল্লাহ শরীফের কাবা শরীফের মেহমান হিসেবে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে কবুল করে নিয়েছেন 2025 সালের হজ, ঠিক আগামী দিনে আমাদের জেনারেশান, আমাদের বিবি বাচ্চা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী যারা আসতে পারেননি, যাদের চোখের পানি আমরা দেখতে দেখতে আমরা 2025 সালের হজে এসেছি, আল্লাহ সুবহানাহু তাআলা তাদের চোখের পানিকে কবুল করে নিক। তাদেরকেও পবিত্র বাইতুল্লাহ শরীফের মেহমান হিসেবে খুব তাড়াতাড়ি আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করে নিক, এই দোয়া আমরা সবাই করি। এখনও পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে 10ই জিলহজ থেকে আজকের 12-13 জিলহজ কন্টিনিউ 11 থেকে 12 দিন, 13 দিন পর্যন্ত সাধারণ পোশাক পরে তোয়াফ চলছে। ঠিক আমরা এসেছিলাম যখন হজের আগে, তখন দেখেছিলাম যে এই তোয়াফের জায়গায় নিচেতে ওমরার লোক ছাড়া, এহরাম পরা অবস্থায় ছাড়া কোনো রকমের সাধারণ পোশাক পরে, পাজামা পাঞ্জাবি পরে এই জায়গায় অ্যালাও ছিল না। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সেই সুযোগ সুবিধা সব কিছু দিয়েছেন। এখনও পর্যন্ত সাধারণ পোশাক পরে মানুষ তোয়াফ করতে পারছেন। খুবই ভালো লাগছে, এবং অল্প সময়ের মধ্যে মানুষ খুব তাড়াতাড়ি তোয়াফ করে নিচ্ছেন। এবং তোয়াফের শেষে ওয়াজিবুত তোয়াফ নামাজ আদায় করার জন্য সেই মাকামে ইব্রাহিমকে সামনে রেখে সেই জায়গায় তারা ঠিক টাইমে নামাজ আদায় করছেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবার এই নামাজকে কবুল করে নিক, এই বাইতুল্লাহ শরীফের মেহমান হিসেবে কবুল করে নিক। আর আমরা দোয়া করি সারা পৃথিবীর মুসলমান খুব তাড়াতাড়ি আসতে পারেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার এই 2025 সালের হজ আমাদের জন্য, সারা পৃথিবীর মুসলমানদের জন্য হেদায়েতের জরিয়া বানিয়ে দিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি। আপনারা দেখতে পাচ্ছেন, আর একটু সামনে গিয়ে আপনাদের ভালো করে দেখার সুযোগ করে দেব। এখানে যে সবুজ বাতি, এই সবুজ বাতি বারবার সোজা কাবা শরীফের এক কোনায় যেটা রয়েছে হাজারে আসাদের পাথর, সেই পাথর আমরা সবাই চুম্বন দিই। বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ চুমো দিয়ে এখান থেকে আমাদের আস্তে আস্তে করে তোয়াফ শুরু করতে হয়। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে প্রচুর হাজী সাহেব প্রশ্ন করেন যে কাবার ইমাম কোন জায়গায় দাঁড়িয়ে ইমামতি করেন। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান আমরা লাইভে যেটা দেখাতে চেষ্টা করছি, এই ঘেরার ভিতরে যে দুটো পিলিয়ার আছে, এই পিলিয়ারের মাঝখানে উম্মে হানির বাড়ি ছিল। উম্মে হানি হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো বোন। ওখানেই বর্তমান ইমাম, তিনি ইমামতি করছেন। আলহামদুলিল্লাহ, এখনই মাগরিবের নামাজ কমপ্লিট হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আমরা পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে মাগরিবের নামাজ আদায় করলাম, কমপ্লিট করলাম। আর এখানেই দেখলাম যে পবিত্র কাবা শরীফের ইমাম, যিনি বর্তমান এই উম্মে হানির বাড়ির ভিতরে যে জায়গায় ওনার বাড়ি ছিল, সেই জায়গায় বর্তমান তিনি দাঁড়িয়ে ইমামতি করলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জায়গা আমাদের সবার কাছে পরিষ্কার হয়ে গেল যে পবিত্র কাবার ইমাম কোন জায়গায় দাঁড়িয়ে ইমামতি করেন।